মানুষগুলো ধীরে ধীরে পর্যায়ক্রমে দ্বীনের পতাকা তলে ঐক্যবদ্ধ হতে শুরু করল। আফসুস কি জানেন? আফসুস হচ্ছে এই ওলামায়ে কেরামের মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলা দায়িত্ব দিলেন দ্বীনের পথে মানুষকে আনার জন্য। এখন এই ওলামায়ে কেরাম হয়ে গেছে দুই ভাগ। একদল দুই দলই নবীর ওয়ারিস দাবি করে, একদল নবীর দিনকে তারা সুরত ধারণ করে নবীর দিনকে বিক্রি করে করে নিজেদের রুটি রুজির ব্যবস্থা করেছে। আরেকদল ওলামায়ে কেরাম জীবন পানি করে জীবন বাজি রেখে এই নবীর দিনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিশ্রম করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? একদল আপোষ করেছেন। এখন একজন মানুষ মারা যাওয়ার সময় তার দুইটা সন্তান রেখে গেছে। একজন বাবার সম্পদ যেটুক পাইছে এটা আরো বাড়াইছে। সুবহানাল্লাহ বলবেন না? আরেকজন বাবার সম্পদ বিক্রি করে করে নিজের রুটি রুজির ব্যবস্থা করেছে। আজকেও বাংলাদেশে একদল মানুষ আল্লাহর দিনকে টিকিয়ে রাখার জন্যে তারা টিটকারি সয়েছে, মস্কারা সয়েছে, জেল জুলুম নির্যাতন সয়েছে, অন্যায়ভাবে হত্যার শিকার হয়েছে। তারপরেও তারা দিনের ব্যাপারে আপোষ করে নাই। আরেক দল মানুষ ক্ষমতায় যারা থাকে তাদের দালালি করে করে রুটি রুজির ব্যবস্থা করে। ঠিক কিনা বলেন? এখন ওরা যদিও নবীর ওয়ারিস, কিন্তু তারা নবীর সুওয়ারিস না, তারা নবীর কুওয়ারিস। তারা নবীর সুরতকে ধারণ করে টুপি মাথায় দিছে, দাড়ি রাখছে, পাঞ্জাবি পরছে। সে মনে করছে আমার ইমামতি, আমার চাকরিটা, আমার কামাই রোজগার, আমার সংসার, এটার নামই ইসলাম না। শুধু এটার নাম ইসলাম না, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে দায়িত্ব দিয়ে গেছেন, নবীজি যে দায়িত্ব দিয়ে গেছেন, এ দায়িত্ব যদি আপনি পালন না করেন তাইলে কিয়ামতের ময়দানে নবীজির সামনে আপনি আসামি হবেন, কারণ আপনি দায়িত্বটা পালন করলেন। ঠিক কিনা বলেন? হচ্ছেও তাই। দেখবেন একদল আলেম ওলামা তারা কিয়ামত হয়ে যাক, তাদের কোনো খবর নাই। গাছের প্রথম লাউডা, মাছের মাথাড়া, গরুর কলিজারা, বিদেশি ফুতের টেহারা সব আগে আগে খাইছে। নবীর দুশ্মনেরা নবীকে নিয়ে কথা বলেছে, ইসলামের উপরে নির্যাতন হয়েছে, মসজিদের মিম্বারগুলো থেকে কথা বলতে দেওয়া হয় নাই, অনেক মঞ্চ থেকে উলামায়ে কেরামকে লজ্জা দিয়ে বের করা হয়েছে। আর ওই চুর ডাকাত বদমাইশেরা একেবারে শার্টের বোতাম খুলে রাস্তায় রাস্তায় ঘুরেছে। আর উলামায়ে কেরাম জেলখানার ভিতরে জেল প্রকোষ্ঠে ঢুকে ঢুকে মরেছে। ঠিক কিনা বলে? তারা হচ্ছে নবীর সুওয়ারিস। তারা চিন্তা করেছে প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া। যদি আমার ঈমানই না থাকলো তাহলে আমার এই জীবনের কি দাম আছে? পিঁপড়ার যেমন একটা জীবন আছে, মশার যেমন একটা জীবন আছে, মাছির যেমন একটা জীবন আছে, মানুষের একটাই জীবন। ওই জীবনটা তখনই দামি হয় তখন জীবনের সাথে যখন ঈমান যুক্ত হয়। ঠিক কিনা বলে? এই জীবনের কোনো দাম নাই, এই জীবনের কোনো দাম নাই। ১,৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট তিনি সয়েছেন, কত নির্যাতন তিনি সয়েছেন। উনি যখন হেরা গুহায় ধ্যানমগ্ন, আল্লাহর ফেরেশতা জিবরাইল ওনাকে এসে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে নবী বললেন ওয়ালাইকুম আসসালাম। জিবরাইল যাকে বললেন ও নবী, ও মুহাম্মদ। সবাই বলেন সাল্লাল্লাহু। আপনি আজকে থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নন, আপনার পরিচয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর নবী তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন, ভয় পেয়ে গেলেন। তিনি দৌড়ে দৌড়ে বাড়িতে আসলেন। আম্মাজান খাদিজা
রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডেকে বললেন, ইয়া হো স্বামী আমার, আপনারে কেউ কিছু বলছে নাকি? আপনার উপরে কেউ জুলুম করেছে নাকি? আপনার উপরে কেউ কোনো অত্যাচার করেছে নাকি? আল্লাহর নবী ডাক দেয়া কয়, খাদিজা গো, ও খাদিজা, কেউ আমারে কিচ্ছু বলে নাই, কেউ আমার উপরে নির্যাতন করে নাই। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমার এসে বলে আমি নাকি আল্লাহর নবী। চেয়ারটা একটু সামনে দেন তো, 1 ইঞ্চি, এটা মাইকম্যান, চেয়ারটার একটু সামনে দেন। জি আসেন তো, জি ঠিক আছে, ওকে ফাইন। মাইকম্যান তুমি সহযোগিতা করলাম আজকে আমাকে, সে মাইকটা লাগাই দিয়া তো ফিরে যে গেতেছে কিতা করতাম, কিতা করা কি এটা কি তুমি করবা না আমি করবো? তা আমার কইতে আছে হুজুর আপনি বাইকটা একটু ইট লইয়া যান, তুমি তো আমার মোটেও সহযোগিতা করলাম। এত বিরক্ত করে মানুষ। তোমার মাইকটা পরে যাচ্ছে, এটা তো তুমিই ঠিক করবা বাবা, এটাকে আমি ঠিক করব? তো তুমি সাইডা দিয়ে কইতাছো হুজুর এত্রি বাঁধছে, কিতা করতাম, এর থেকে বেশিও তো বাঁধে। তোমারটা তার কয়টা বাঁধছে? হ্যাঁ, তোমরা দুইজনে মিল্লা খেয়ে রইছ, মাইকটা আমার উফরে ফুরে জায়গাতে আছে। আমরা একটা তামাশা করলাম মাইকটা লইয়া। তোমার তো মাগনা আনে নাই, টাকা দিয়ে আনে নাই, এখানে ভাড়া আনে নাই। তোমার তো এটা ব্যবসা, কিভাবে সুন্দর সার্ভিস দেওয়া যেটা তুমি চিন্তা করবা। এটা কি আরেকজন চিন্তা করবে? মাইক তোমার চিন্তা করবে কে? ইউটিউবার আসাতে কি তোমার অন্যায় করছে তারা আইসা তোমার কাছে? এই কাজ মানুষ করে? তুমি তো আগে আগেই ঠিক করবা কিভাবে করলে থাকবে, কিভাবে রাখলে থাকবে, এটা তোমাকেই চিন্তা করা লাগবে, আরেকজন চিন্তা করবে না তোমার মাইক নিয়ে। এরকম ব্যবহার করো না, মাহফিলে গেলে সহযোগিতা করবে। তোমাদেরকে মানুষ আনে, গানের মজলিসও গেলে তো তোমার দুটো মারলই, মাহফিলও দেখে না তোমার কিচ্ছু হয়েছে না। ওকে ফাইন, আপনারা এত বেশি কইতেন পারতেন না, আমি যে দূর কইয়া দিছি। তারা আওল থাকলে আর সামনে এরকম করতো না। আমিন কর, জোরে কর, আরো জোরে। ও তো অনেক মাহফিলে আমার সার্ভিস দিছে, ও তো জানে আমার সম্পর্কে। ও আজকে কেন এমন করলো, কার সাথে রাগ হয়েছে আল্লাহ জানে। আল্লাহ হেফাজত করুক, সবাই কোন আমিন, জোরে পড়েন আমিন। বন্ধুগণ, তো যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা এখন নবীজিকে যখন নবুয়ত দিলেন, কথা মনে আছে তো নাকি? উনি এসে বললেন, খাদিজা, আল্লাহর ফেরেশতা জিবরাইল আমাকে এসে বলে, কথা বলো না, তোমরা একটু বিরক্ত করবা না, একটু চুপ করে শুনো না, ভাল লাগলে আস্তে করে দিক দিয়ে উঠে যাবা, অনেক দূর দূর থেকে মেহমানরা আসছে। তোমরা বাচ্চাদের বিরক্তির কারণে মানুষ কথা শুনতে না পারলে তোমরা ওই মানুষের বদদুয়ার নিচে পড়ে যাবে, খুব সাবধান। একবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে ইনশাল্লাহ আমরা সুযোগ করে দেবো। লোকজন বেশি হয়ে গেছে, আসছে, সবাই যেন একটু খোরাক নিয়ে যেতে পারে, সবাই যেন একটু ফায়দা নিয়ে যেতে পারে, এটা আমাদেরকে সবাইকে খেয়াল রাখা লাগবে ইনশাআল্লাহ। তো যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিলেন আপনি নবী, নবীজি এসে বললেন, খাদিজা আমি নাকি নবী। সুবহানাল্লাহ বলবেন না? খাদিজা আমাদের আম্মা, নবীজির প্রথম স্ত্রী এবং দীর্ঘ সময় একাকী যার সাথে সংসার করেছেন তিনি হলেন আম্মাজান খাদিজা। এরপরে নবীজি আরও 10টা বিয়ে করেছেন। এই 10টা স্ত্রী এত সময় পায় নাই আম্মাজান খাদিজা যত সময় নবীজির কাছ থেকে পেয়েছেন। আল্লাহর নবী ডাক দেয়া কয়, খাদিজা, ও খাদিজা আমি নাকি নবী? আম্মাজান খাদিজা একটা দ্বিতীয় প্রশ্ন করলেন না, কবে থেকে আপনি নবী? কে বানাইল নবী? কার জন্য আপনি নবী? কতদিন পর্যন্ত আপনি নবী? একটা কথাও জিজ্ঞেস করলেন না। আম্মাজান খাদিজার সাথে সাথে রায় দিয়ে দিলেন, অবশ্যই আপনি নবী। সকালবেলাও দেখা হয়েছে, তখনও তিনি জানেন না তিনি যে নবী। নবীজি এসে বললেন আমি নবী।
আম্মাজান খাদিজা বলে অবশ্যই আপনি নবী। নবী তো আর চারটিখানি কথা না। আম্মাজান খাদিজা বুঝতেন নবী কি জিনিস, তারপরেও তিনি রায় দিয়া দিলেন আমরাও তো সংসার করি, আমারও তো ঘরে স্ত্রী আছে। আজকে মাহফিল শেষ কইরা আমরা যদি বাইক গিয়া কম অলি অলি, আপনি যদি বাইক গিয়ে আপনার ওয়াইফের কাছে স্ত্রীর কাছে কোন অলি এবির এমন আইসাইতে সেতে মারাও যেতে পারে। অলি বিড়ির মধ্যে লগে দিয়ে আনন যায় না অলি, ঠিক কিনা কম? আপনার স্ত্রী আপনাকে অলি মানে না। মানে না কেন? আপনার খাসিয়তের কারণে। আপনার লেনদেন ভালো না, আপনার স্বভাব চরিত্র ভালো না, আপনি কথায় কথায় বউয়ের উপরে হাত উঠান, আপনি মানুষের টাকা মাইরা দেন, আপনি রাস্তার গম আসলে খাইয়ে ফেলেন, হগিন্ডি মেডিল্লিকে বিস্কুট দিচ্ছে, এই বিস্কুট আপনার তারা খাইয়া বলেন নাউজুবিল্লাহ বলবেন না? জোরে কন নাউজুবিল্লাহ। আর নবীজি আম্মাজান খাদিজা 15 বছর সংসার করছে। কয় বছর? কথা কয় না। কয় বছর? 15। আপনাকে নামাইতে বলছিলাম এটা। কয় বছর? 15টা বছর নবীজির সাথে আমার করছে। চারটিখানি কথা না, একজন মানুষ চিনতে 15 বছর লাগে না। এক লগে চললা ফিরা সংসার কইরা খাওয়া দাওয়া কইরা ঘুমাইয়া লেনদেন কইরা আম্মাজান খাদিজা এক বাক্যে রায় দিয়ে দিছে আপনি অবশ্যই নবী। চারটিখানি কথা মনে করেন। আমাদের সমাজে টাকা দিয়া দলের লোক দিয়া মিছিল করাইয়া চা খাওয়াইয়া বিস্কিট খাওয়াইয়া তারপরে মিছিল বার করা, মিছিলের ভিতরে স্লোগান দেয়, আলগাত দিয়ে আবার সাইডা কয় টেহা পাইছিলাম একটা জিগের দিয়ে আইলাম আর কি আর তার মতো অসভ্য বুড়ে দাঁড়াইলে তারে ভোট দিব কেনা? যারা মিছিল করছে কোন তারাই তার ফদাফতি করতে আসছে। নাউজুবিল্লাহ বেতন না, মন থেকে পছন্দ করে না। অথচ আল্লাহ নবীর স্ত্রী আল্লাহ নবীকে বলে দিলে আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী আবার ডাক দিয়ে কয় খাদিজা, ও খাদিজা তুমি কেমনে বুঝলা আমি যে নবী? আম্মাজান খাদিজা কয় আপনার ভেতরে আমি 4টা জিনিস পেয়েছি, যেই জিনিসগুলা মক্কায় আর কোনো মানুষের মাঝে পাই না। একটু মন দিয়ে শুনে জবাব দিয়েন। স্টেজে যারা আছেন, সামনে যারা আছেন, কয়টা জিনিস পাইছি? সবাই কোন কয়টা? আপনার মাঝে আমি 4টা জিনিস দেখছি, যেই জিনিসগুলা ছেলে বসো, কয়টা জিনিস পাইছি? আপনারা এরকম করলে তো আমি ওয়াজ করতে পারবো না ভাই। আমি ছেলেরে বসতে বলছি তো আপনারা এরকম একটা হয়ে কইছিলেন দিলেন কিন্তু ভালো এটা। হ্যাঁ এটা বোকার মতো। হ্যাঁ রে বই তো গেছে, হ্যাঁ বইয়া গেছে, তারপরে হতো জিজ্ঞেস দিচ্ছেন কিন্তু আমিন বলেন। একটু একটু সুযোগ করে দেন। কয়টা জিনিস? নবী আমার 15 বছর সংসার করে আপনার মাঝে 4টা জিনিস পেয়েছি, যেইগুলা মক্কায় কোনো মানুষের মাঝে দেখি নাই। 1 নম্বরে আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। কত বড় দায়িত্ব কথা! আপনি কখনো আমানতের খেয়ানত করেন। আমানত কারে কয়? আমরা মনে করি যে আপনি আমার কাছে টেহা রাখছিলেন, এই টেহাটা আবার ফেরত দেয়, এটাই বোধহয় আমানত। না, আমানত অনেক জাতের আছে। আপনি আমার কাছে টাকা রাখছেন, এটাও আমানত। আপনি আমার কাছে একটা গোপন কথা বলছেন যে হুজুর মনের দুঃখ কারো কাছে বলা যায় না, এটা এমন এক কথা কেউ শুনলে হাসাহাসি করবে আমারে নিয়া, এই জন্য আমি গোপনে আপনার কাছে কথাটা বললাম, এটা আপনার কাছে আমানত। এখন যেই লোকটা একটা লোক যদি আপনার কাছে একটা গোপন কথা বলে, এটা আপনার কাছে আমানত, এটা কি কারো কাছে বলা যাবে? আমার কথা বলা বলা যাবে? এই যে ভাই এদিকে তাকাই থাকেন, এদিকে এত দিকে তাকান কেন? মাহফিলে আসছেন। একটা কথা আমি ওনার কাছে বললাম, উনি মুরব্বী মানুষ,
যে আপনার কাছে কথাটা আমানত, আপনি এটা কারো কাছে বললেন না। আমি বলার সাথে সাথে উনি এই কথাটা আরেকজনের কাছে বইলা দিছে, এটা কি আমানত রক্ষা হয়েছে? মানে আমানতের খেয়ানত করেছে। তাইলে একটা কথা যেমন আমানত, টাকা যেমন আমানত। আপনি একজনের মেম্বার বানাইছেন যে আমরা সবাই মিললে তোমারে ভোট দিয়া মেম্বার বানাইলাম, তাহলে এই মেম্বারিটা তার কাছে আমানত। তার দায়িত্ব হলো যে সঠিকভাবে এই ওয়ার্ডের মানুষদের সেবা শুশ্রূষা করা, খেদমত করা। তাইলে মেম্বারিটা যেমন একটা আমানত, চেয়ারম্যানিরও একটা আমানত। কারণ আপনি ভোট দিয়ে তারা চেয়ারম্যান বানাইছেন, আপনি উপজেলার চেয়ারম্যানই বানাইছেন, এইটাও তার আমানত। আপনি একজন মন্ত্রী বানাইছেন, আপনি প্রধানমন্ত্রী বানাইছেন, সবগুলা এইগুলা আমানত। এই আমানত কেউ যদি রক্ষা না করে, একবার ক্ষমতার স্বাদ পাইয়া আর যদি ক্ষমতা ছাড়তে না চায়, এইটাও আমানতের খেয়াল। ঠিক কিনা বলুন? আজকে হচ্ছেও তাই। একবার 15 বছর আগে, এরপরে যে কত জাতের নির্বাচন, আগের রায় আমি তুমি দামি, কত জাতের নির্বাচন, ভোট ছাড়া, ভোট দিয়া নিজের লোক লইয়া আগের রাইতে সাইয়া, এইভাবে করে করে 17টা বছর এ জাতিকে তারা বঞ্চিত করেছে, আমানতের খেয়ানত করেছে। ঠিক কিনা? আমানত রক্ষা করা আমার নাই। শুধু টাকা জমা রাখা এটাই আমানত না, আমানত অনেক জাতের আছে। একজনের ইজ্জত আরেকজনের কাছে এটাও আমানত। আপনি একজনকে বেয়াজ্জতি করার ক্ষমতা নাই, আপনি তাকে লজ্জা দেওয়ার ক্ষমতা নাই, আপনি তাকে বিরক্ত করার ক্ষমতা নাই, এটা আপনার কাছে আমানত। আল্লাহর নবীকে সর্বপ্রথম আম্মাজান খাদিজা বললেন, আপনার ভিতরে কয়টা জিনিস দেখেছি? 1 নম্বরে আপনি কখনো আমানতের খেয়ানত করেন নাই। আপনি কোনো মানুষকে আপনি আমানতদারির সাথে রক্ষা করেছেন। দেখেন কি মজার কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছেন, তার কাছে অনেক মানুষের আমানত ছিল, অনেক মানুষের টাকা ছিল, তারপরে জিনিসপত্র ছিল। এখন উনি তো চলে যাবেন মদিনায়, তো যেই মানুষগুলো ওনারা এত অত্যাচার করলো, উনি তো তাদের কথা মনে রাখলেন। তিনি আলীকে ডাক দেয়া বলে, আলী, আমি তো আল্লাহর হুকুম এসেছে মক্কা ছেড়ে মদিনায় চলে যাব, তো তুমি একটা কাজ করো, তুমি আমার যে মানুষগুলো যে আমানত রেখেছে এই তালিকাটার সম্পদগুলো নিয়া তুমি খাটের উপরে বিছানার উপরে শুয়ে থাকো। দেখেন এখানে 2টা জিনিস, একটা হলো নবী আমানত, আর ওই দিক দিয়ে আলীরে কইছে তুমি শুয়ে থাকো। তো আলী তো আর বোকা না, আলী জানে যে নবীজিরে যখন মারতো আইয়া দেখবো যে নবী নাই আলী আছে, তা আলীরে কোনো সাইডে দেবে না, আলীরেও তো মারবে। তারপরও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন, আর নবী যে আমানতগুলো জমা রেখে গেছেন, আলী এই সম্পদগুলো সব মানুষের কাছে ফেরত দিয়া তারপরে তুমি আমার সাথে মদিনায় গিয়া দেখা করবা। তবে মনে রাখো, অল্প সময়ের ব্যবধানেই তোমার সাথে আমার দেখা হবে। আলীর বিশ্বাস হইছে, নবীজি যখন কইছে আমার লগে দেখা হইব, তো এটা মক্কার তার অন্তত আমার মারতো পারতো না। সুবহানাল্লাহ। খুব সূক্ষ্ম কথা, নবীজি বলছে আমার সাথে দেখা হবে, তা আমি যদি বইটা যাই তো নবীজির লগে দেখা হইব কেমনে? অবশ্যই আমি মরবো না, আমাকে আল্লাহ মারবেন না, কারণ নবীজি বলছে আমার সাথে দেখা হবে, এটাই বাস্তব কথা। সুবহানাল্লাহ। হযরত আলী তিনি একটা মুহূর্ত চিন্তা করলেন না আমাকে মারতে পারে, আমাকে আক্রমণ করতে পারে, এই চিন্তাটা আলীর মাথায় আসে নাই। নিশ্চিন্তে ঘুমিয়ে আছেন, কাফেরেরা চাদর আলগি দিয়া দেখে নবী নাই, আলী ঘুমিয়ে আছে। তারা অনেক প্রশ্ন করলেন, আলী বললেন, ভাই আমারে নবী বলছে শুয়ে থাকার জন্য। নবী কই গেছে বলতে পারবো না, আমার কিচ্ছু বলে নাই। মুসলমান মন দিয়ে শোনো, এটার নাম হইল আশেকে রাসূল। আর আমরা নবীরা একটা দিনের সাথে আটকাই ফেলছি, 12ই রবিউল আউয়াল জশ্নে জুলুস বের করে আমরা মনে করি নবীর দায়িত্ব শেষ। এটা ঠিক না। আপনি যদি মনে করেন 12ই রবিউল আউয়াল নবীর আগমনের দিন, এই যে মিলাদুন নবী, এই দিন একটা মিছিল বার করলাম, সকলে মিল্লা জিলাপি খাইলাম,
নবী শেষ। আরে ভাইয়া, নবী তো কোনো দিনের জন্য আসেন নাই। নবী কোনো একটা দিন, একটা সপ্তাহ, একটা মাস, একটা বছর, সারাটা জীবন এই জনপদ সৌদি আরব, মদিনা, সিরিয়া, তুরস্ক কোনো অঞ্চলের জন্য নবী আসেন নাই, কোনো ভাষাভাষী মানুষের জন্য আলাদা আসেন নাই, কালো ধলো না, নবীজি কারো কোনো একার না। নবী সারা জীবনের সকল এলাকার সকল মানুষের না, শুধু সকল জন্তু জানোয়ার সহ ওনাদের জন্য নবী। সুবহানাল্লাহ বলবেন না? নবী তো শুধু মানুষের নবী না। একটা ছোট্ট উদাহরণ দিলে আপনি বুঝে ফেলবেন। নবীজি মরুভূমির মাঝ দিয়ে হাঁটতে আছে। মরুভূমির মাঝ দিয়ে যখন হাঁটতে আছে, তো নবীজির পায়ের নিচে এবড়ো থেবড়ো পাথর। পাথর গুল থাকলে একরকম, এটারে বাইঙ্গা যখন রাস্তা থালায় দেখবেন আরেক রকম। এটা কয়েকটা কোনা মোনা বাড়ি থাকে। গুল পাথরটা পায়ের তলে ফললে এত কষ্ট হয় না, কিন্তু এই কোনাচ্চা পাথরটা যদি অনেক সময় পাও ছিদ্র হইয়া পাও পাথর ঢুকে যায়, মানুষ ওমাগো কইয়া চিল্লান দেয়, এত কষ্ট ওই পাথরের ভিতরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের উপর দিয়ে হাঁটা যায়, সাহাবারা চাইয়া দেহে ওমাই দেখি নবীজি পাথরের উপর দিয়ে হাঁটা যাইতেছে, কোনো ব্যথা ট্যাথা পায় না, কষ্ট মষ্ট পায় না। কারণটা কিটা? পিছনে পিছনে এক বেড়া গেছে, কাঁচা পাথরটা ধরে দিয়েছে, এটা কেমন শক্ত। নবীজি হাইটা গেছে, নবীর পায়ের নিচে পাথর পড়ছে, পাথরটা হাতে নিয়ে দেখে নবীর সম্মানে ওই পাথরটা তুলার মতো নরম হয়ে গেছে। সুবহান সুবহান। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবী ভর দুপুরে প্রচন্ড রোদের ভিতর দিয়া আল্লাহ নবী খোলা আকাশের নিচে ছাতি ছাড়া হাঁটতেছেন। সবাই দেখে এত প্রচন্ড গরম, মনে হয় মাথা ফেটে যাবে। আল্লাহ নবী এমন করে হাঁটতেছেন, ওনার বুঝি কষ্ট হয় না। উপরের দিকে সবাই তাকাইয়া দেখে একটা মেঘের টুকরা, নবী যেদিকে যায় মেঘের টুকরাটা মাথার উপরে ছায়া দিয়া দিয়া নবীর সাথে যায়। মুসলমান, এই নবী মরুভূমির মাঝ দিয়ে হাঁটতেছেন, সামনে সেটা উট নবীর সামনে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী চুপ মেরে দাঁড়িয়ে গেলেন, অন্যান্য সাহাবারাও নবীর সাথে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী এবার ওটটার দিকে তাকাইয়া কয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওটটা এসে নবীকে সালাম দিয়ে বলছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? তো সবাই দেখলো নবীজি কো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কত সালাম টালাম দিতে আমরা শুনলাম না। নবী কার সালামের জবাব দিল? একজন আরেকজনের দিকে তাকায়। নবী ডাক দিয়া কয়, বাবারা তোমরা চিন্তা করতেছো কে আমারে সালাম দিল? এই যে ওট যা বলে তোমরা তো তা শুনো না, আমি তো শুনি, আল্লাহ আমারে শোনায়। এখন আমি শুনলাম উঠেছে সালাম দিয়েছে, এই জন্য আমি সালামের জবাব দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? এখন ওটটা গরু ছাগল ওট ঘাস খাওয়ার সময় দেখবেন এই সাবাইলে যেমনি মুখটা লড়ে, উটের মুখটা এমনি লড়তে আছে। নবীজি কয় ঠিক আছে ঠিক আছে। এখন উট কি কইছে কেউ শুনে না, কিন্তু নবীজি বলতেছে ঠিক আছে আমি শুনলাম, আমি বুঝলাম। সাহাবারা কয় কি শুনলেন, কি বুঝলেন? আমরা তো কিছুই শুনলাম না। আবার নবীজি ডাক দেয়, এই উটের মালিক কে? এই যে উটটা, এটার মালিক কে? একজন দৌড়াই আসছে, আয়সা কই ইয়া রাসূলুল্লাহ আমি হইলাম এই উটের মালিক। সুবহানাল্লাহ বলবেন না? কত উটের তুমি কি কি কাজ করা উট দিয়া? ওই উট দিয়া আমি ঝর্ণা থেকে পানি সংগ্রহ কইরা চামড়ার মশকে কইরা উটের পিঠে করে পানি নিয়ে খেজুর বাগান আমরা ভিজাই বড়া দিই। কার কি করো? কয় গাছের খেজুর পেকে গেলে আমি উটের পিঠে করে খেজুর ফেলে বাড়িতে নিই। আর কি করো? ওই উট দিয়ে আমি হাল চাষ করি, উটের দুধ খাই। নবীজি বললেন উটের এত মেহনত করাও, উটের কি খেদমত করো, খাবার টাবার ঠিক মতো দাও?
এখন সাহাবা একেবারে চোখের পানি ছেড়ে দিচ্ছে। সাহাবা কান্দার কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গরিব উম্মত, আপনি জানতে চেয়েছেন এই উট আমি ঠিক মতো খাবার দেই কিনা? আমি এত গরিব মানুষ, নিজেই 3 বেলা খাবার খাইতে পাই না, আমি উটের খাবার দেব থেকে? আল্লাহর নবী ডাক দেয়া কয়, সাহাবারে, ও সাহাবা, উট বিচার দিয়েছে, ওট জেনে গেছে আমি রহমাতুল লিল আলামিন, আমি জগৎ সমূহের জন্য রহমত। ওট আমার কাছে বিচার দিয়েছে, ওট আমার কাছে রহমত আশা করে। আমি তোমাকে বলে দিলাম উটের মেহনত কমাই দিও আর উটটারে পরিশ্রম কম করাইও, যখন যা পাও খাবার দিও, উটের প্রতি জুলুম কইরো না। আল্লাহর নবী শুধু মানুষের নবী না, আল্লাহর নবী ওই দুর্বল উটটার নবী। আমরা তো বুঝি নাই, আমরা নবী চিনি নাই, নবীর যে কত মর্যাদা, নবী যে আমাদেরকে নিয়ে কত চিন্তা করে, কত চিন্তা করছে, আমাদের এই খবর নাই। আম্মা জান খাদিজা কইলেন, আপনার ভিতরে কয়টা গুণ দেখেছি? 1 নম্বরে আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। 2 নম্বরে আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। ও মুসলমান, বড় কষ্ট লাগে। অনেক মায়েরা, অনেক বাবারা চিঠি লিখে আমরা ওয়াজ করতে গেলে কই, হুজুর আব্বা আম্মার দায়িত্ব সম্পর্কে একটু বইলেন। তখন আমি বুঝি ওই আব্বা ভালো নাই, ওই আম্মা ভালো নাই। ছেলে শ্বশুর বাড়ির মানুষ নিয়ে আনন্দ ফুর্তি করে, মজা করে, তামাশা করে, ওই পাশের দোকানদারকে দাওয়াত দিয়া খাওয়ায়, মায়ের খবর নাই, বাবার খবর নাই। অথচ আল্লাহ নবী জন্মের আগেই বাপ হারিয়ে ফেলেছেন, 6 বছর বয়সে মা হারিয়ে ফেলেছেন। তারপরও নবীজি দুধ মায়ের জন্য নিজের গায়ের চাদর বিছাইয়া গোশতের ভাগ ব্যাগের ভিতরে দিয়া আমার নবীজি দুধ মা হালিমাকে ঘর পর্যন্ত পাঠাই দিছে। কি খেদমতটা মায়ের জন্য করছে। আর আমরা যেই মা জন্ম দিছে, যেই মা পেটে ধরছে, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে, ওই মায়ের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। আল্লাহর নবী কখনো তার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমরা নবীর আশিক দাবি করি, আমরা দাবি করি নবীর জন্য জীবন দিতে পারি। আপনি জীবন দিবেন দূরের কথা, নবীর জিন্দেগীর একটা জিনিসও তো আপনি গ্রহণ করেন নাই। নবীর ভালোবাসা কারে কয় আপনি তো কিছুই বুঝেন নাই। এই জন্য আমি অনেক জায়গায় মাহফিলে গেলে আমি একটা উদাহরণ দিই। ওই বাফের যে কয়েক ফুট, শুরুটা খুব খারাপ, তো খুব দুষ্ট, তো বাফের খুব জ্বালায়, নামাজ পড়ে না, রোজা ভাঙ্গা ফেলে। হেবালা হলো মসজিদ কমিটির সভাপতি বাফ। তো অনেকে টিটকারি মারে, কেউ আপনি দি মসজিদ কমিটির সভাপতি, আপনার সুইটটা ফুটে হ্যানের ফেসে হ্যানও লাগায়, মসজিদও কোনো সময় আইতে দেখি না, কি আর সভাপতি আপনি, এরকম নানানভাবে টিটকারি মারে। এবার মসজিদে বয়ে বয়ে কান্দা, আল্লাহ আমার এমন একটা ফুট দিলা, তে তো আমার বেজ্জুতি করে লাইতে আছে। তো তে প্রত্যেক দিন ফজরের তানে ডাক দেয়, তে আর আপনার উঠা নামাজে আসে না। তো একদিন এবার বয়ে বয়ে কানতে আছে, ওজিফা আদায় করতে আছে, এমন সময় দেখে এবার আর ফুতে ফিসি দিয়ে আইয়া বইয়া রয়েছে। আইয়া ডাক দিছে, আব্বা। কয় কি দাঁড়ে? কব্বা আপনার তসবিটা কো? কয় তসবিটা আছে, আমি ফরতে আছি, কয় তসবিটা দেন। অন ফুতে বাফেতে তসবি নিয়া বাহির সামনে বইয়া ফরতে আছে, খেয়াল করেন। আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা মানি। ফরছে 100 বার। কয়বার? কথা কয় না। তার সামনে ওয়াজ করতে আছি, সবাই কথা কন, কয় সবা? কিতা কইছে? আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা মানি। তো বাফে এই কথা হইন না, চোখে ফানি আইয়া পড়ছে, আরে তার লাগিয়া কত দোয়া করলাম, আল্লাহ বোধহয় দোয়া কবুল করছে রে, তাই বিলে আমারে মানে যাও। আল্লাহ তুমি যাবার দিকে মুখ তুললা চাইছ, আমার ফুতে যে আমার কথা শুনে আমারে মানে, খুব খুশি। আর বাফে কইতেছে, ফুতরে তুই যখন আমার এত মানস, আগে তো তোর একটা হারা দিতেও ডরাইছি, তো তুই একটা কাম কর, দোয়াল গাইডার লাগে তো প্রত্যেক দিন ফজর পরে আমি গাছ তুলি, আর যে তুই গিয়া
আমি তো বয়স হয়েছে, আঙ্গুল টাঙ্গুল বেহা হইয়া এই শীতের ভিতরে কুয়াশা, তুই গিয়ে একদিন গাছ তুললা লইয়া। দেখো আব্বা খবর আবার বয়সের আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি। বাপে আরে মানুষ দেখে তো তোরে কইতাছি একদিন গাছ তুললা লইয়া, তে হাসি দিয়া সেটা আব্বা আপনারা তো আমি মানি, গাছ তুললে যদি বানর লাগে তো হইলে তো। এবার আপনারা কোন মানা হইছেনি? না না বালা করে কর, আপনি কইতেন না মানা হইছেনি, আপনারা কইতেন না মানা হইছে। মাইকম্যান তো কথাই কইতো না, 6 বছর আমার লোকে তোমার লোকে দেয়া হইলে না। মানা হইছেনি? মানা বিলে হইছে। হাতকা ঘুমেতে ভাল দিয়ে উঠছে, মানা হইছে না জায়গাত কইয়া লাইছে মানা হইছে। মানা হইছে না, শুনছে না কথা, কিচ্ছু না বইয়া রয়েছে। মানা হইছে? তো মানা হইছে মানে কি? হ্যাঁ মানা হইছে হেইডা যদি তার আব্বার কথা শুনতো তইলে মানা হইল, ঠিক নিও। তুমি বইয়া বইয়া ক আমি মানি আমি মানি আমি মানি, গাছ তুলনের কথা কইলে আর মানো না, এইটা যেমন মানা হইছে না। তুমি কইয়া রাসূলুল্লাহ আপনার লেগে কইয়া, আপনার লেগে জীবন, ইয়া নবী সালাম আলাইকা, আহলান সাহলান, নবীর আগমন, শুভেচ্ছা স্বাগত। আপনি জশ্নে জুলুস বার করছেন, জিলাফির বানাইছেন, খাইতে আছেন সকলে মিল্লা, বিরাট মিছিল বার হইছে। আমি কই খুশির খবর, এটার নাম নবীরে মানা না। নবীজি কইয়া গেছে 5 ওয়াক্ত নামাজ তোমার উপরে ফরজ, রমজান মাসের 1 মাসের রোজা তোমার উপরে ফরজ। তোমার জন্য ফরজ হচ্ছে তুমি ব্যবসা করবা, সুদ খাইতা না। আপনি একটা কথাও শুনলেন না, বাড়ি রবিউল আউয়ালে মিছিল বার করেন, আপনি যত এখন মানিয়া আপনার মানা হয় ঠিক কিরকম? মানা হয় না। আব্বা আমরা এই মানায় মানি, আমরা এখন এই মানায় মানি, আমরা নবীরে মানি, কিন্তু নবীর যে হুকুম করে গেছে, নবী যা দেখাই দিয়া গেছে, এই মানার ভিতরে আমরা নাই, ঠিক কিরকম? আম্মা জানা খাদিজা না কয়টা কথা কইছিল? 1 নম্বর আপনি আমানতের খেয়ানত করেন না, 2 নম্বর আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন খেয়াল রাখেন। এটা আপনি পরে আপনি বুঝেই আরেকজনকে কইতেন পারবেন। 3 নম্বর আপনি কখনো অভাবী মানুষকে খালি হাতে ফিরাই দেন না, যেই মানুষটাই হাত পাতে আপনি যা পারেন তা দেন, কোনোভাবেই খালি হাতে ফিরান না। 4 নাম্বার আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না। আমরা দেশের তারা নির্বাচনের আগে হইলে একরকম, নির্বাচনের ফলে হইলে আরেক রকম। নির্বাচনের আগে সব দিয়া লাইতেছে, রাস্তার মধ্যে উদা ফিস দিছে না, না পারে তার এবারে হতাই লইতে আছে, যে খাম লাগলে আমার উফরি দিয়ে আপনারা আটবেন। নির্বাচন গেলে আগের কথা আর পরের কথা বিন্দু পরিমাণেও মিল নাই, ঠিক কিনা ভাই সাহেব? একটু চিন্তা করেন, চিন্তা করেন নবীর জিন্দিগি আপনার জিন্দিগি কত পার্থক্য। 1500 বছর আগে নবীজি অনেক কষ্ট করে ইসলাম দিয়া গেছে। আমি আল্লাহ গিয়ে কইসলাম নবীর ওয়াসিস হয়ে গেছে 2 জাতের, এক তারা নবীর টুফি ডারে রাখছে, দাড়ি ডারে রাখছে, পাঞ্জাবি ডারে রাখছে, এইটা দিয়ে আসে বেড়ায়, ইমামতি করে, দাওয়াত খায়, মানুষের বাজারে আনন্দ আদর যত্ন করে, দেশি মুরগির ডিম খাওয়ায়। এবার জিকির শুনলে মানুষ আরে বাপুরে, হুজুরে যে জিকির করে মনে হয় গাছে জিকির করে, মনে হয় মাছে জিকির করে, মনে হয় জমিন ডেবারে জিকির করে, জিকিরের লগে লগে মনে হয় গাছের ফাতাটি জোরে জোরে ফুটতে আছে, শীতের শেষে উত্তরা বাতাসে ওইলদা ফাতা ফুটতে আছে, জিকির হুজুরের কারামতি বাড়ছে, হুজুরের কারামতি বাড়ছে। হুজুরের জিকিরের লগে লগে মনে হয় ফাতাটি বেড়ায় ফুটতে আছে। আব্বা সব ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু একটা জায়গায় সমস্যা। এটা হলো নবীজি 1500 বছর আগে দিনের দাওয়াত যখন দিছে, যেই নবীর একটু আগে কইলাম ফাত্তরটা বেড়াইয়া নবীর ফাওয়ার তলে ফললে তুলার মতো নরম হয়ে যাইত গা, ওই মাথার উপরে ছাতার মতো হইয়া মেঘ নবীর লগে লগে ঘুরছে, একটা মশা বইছে না, একটা মাছি বইছে না। এই নবীরেও তো কাফেররা ছাড়ছে না। আর আপনার যদি হগলে বালা কয়, চিটারেও বালা কয়, ডাহাইতেও বালা কয়, সুদ খুঁড়েও বালা কয়, ঘুষ খুঁড়েও বালা কয়, মদ খুঁড়েও বালা কয়,
আসলে আপনি বালা না, আপনি আলু, আপনি হুটকি তো লাগেন, গুস্ত তো লাগেন। হলদি হলদি, হ্যাঁ হলদি, হাতে কইছে ঠিক। হ্যাঁ, এটার নাম ইমান না দাব্বা। এইরকম আফস করলে তো নবীজিও করে লাইতে পারতো, নবীজিও তো আফস করে লাইতে পারতো। খালি আর জগতের কথা হইন না যাও, টের পাইবার নবীর উপর দেয়া কি বিপদ লাগাছে। পাগল কয়, জিনে ধরছে কইছে, জাদুঘর কইছে, টিটকারি মারছে, মস্কারা করছে, এহেন শেষ না। নবীজি একদিন কাবাগরের ভিতরে হেলান দিয়া বইয়া রয়েছে, খুব খেয়াল করেন, কাবাগরের ভিতরে হেলান দিয়া বইয়া রয়েছে। সুবহানাল্লাহ বলতেন না? মনটা খারাপ, পাহাড়ে এত মানুষরে বুঝাইতে আছি, একটা মানুষ দিন মানে না, টিটকারি মানে মস্কারা করে, ফিরাই আনতাম পারলাম না। নবীর মনটা খুব খারাপ। নবীজি বৈশা রয়েছে চুপ কইরা। এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন, নাম হইল আবু জেহেল। কি নাম? কথা না, কি নাম? আবু জেহেল আস্তে কইরা ফিসি দিয়ে আইয়া আর ফাও টিপ্পা 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 আস্তে আস্তে আইয়া নবীজিরে যখন দেখছে একলা, চতুর্দিকে কোনো মানুষজন নাই, আবু জেহেলের গাওয়া একটা চাদর আছে, চাদরটা দিয়া আস্তে কইরা নবী অন্যদিকে ফিরা রয়েছে। নবীর গলার ভিতরে চাদরটা দিয়া এমনি একটা ফেস দিয়া নবীর শক্ত করে দুই হাতে চাদরটারে টান দিয়া ধরে রাখছে। নবীর গালটি লাল হয়ে গেছে, চোখগুলা বড় বড় হয়ে গেছে, নবী শ্বাস টানতে কষ্ট হইতেছে, নবী মনে হয় রুহ বের হয়ে যাবে। নবী টানাটানি শুরু করছে, একেবারে ছোটার জন্য প্যারেশান হয়ে গেছে। নবীর লগে আবু জেহেলে ফারনের কথা না, তো বেশে তো অনেক টানে হয়। আমি আপনার সামনের ফেল ফিরে বইয়া রয়েছেন, অথবা ব্রিজের ভিতরে আপনি বইয়া রয়েছেন, মনে করেন সামনের দিকে ফিরা, ফিসে দিয়া একটা ফিটা দিয়া লাইছে, তো যদি সুইটটা ফোলা হয় তো ফিটা দেওয়া তো সহজ, কারণ আপনার তো খেয়াল নাই, তো আপনার লোকে ফারতো না, তারপরে ফিটা দিয়া দৌড় দিয়া লাইলে এটা সহজ। তো নবী তো সামনের দিকে চাইয়া বইয়া রয়েছে, ফিসে দিয়া যাইয়া যে এমনি ফেস দিছে, এটা তো নবী কইতে পারতো না, কারণ নবীজির আল্লাহ তো ক্ষমতা দিছে। একটু খেয়াল করেন, একটু মনোযোগের সাথে শুনেন। দুনিয়ার ভিতরে একজন যুবকের, এই যে ভাই সাহেব, কি নাম? রৌশন ভাই। এই রৌশন ভাইয়ে দুনিয়ায় এখন যেই জোর আছে শৈল, এবারে জান্নাত ডুহনের লগে লগে এবার আর জোর হয়ে যাবে 70 গুণ। আর আস্তে কোন সুবহানাল্লাহ ফিলু ইয়াফানা করে, হইলে আপনার যে জোর হইব শুনছে এর লেগে সুবহানাল্লাহ কয় না। আরে এটা কি হুদা বেড়া রইবে, এটা তো সকলে রইব সুবহানাল্লাহ কয় না তো। তারা মনে করছে হুদা রৌশন ভাই রইব, বাহি তার আর বোধ হইতো না। না, দুনিয়ায় একজন যুবকের যেই ক্ষমতা, জান্নাতের ভিতরে এই যুবকটা যখন যাবে তার ক্ষমতা হবে 70 গুণ। আর নবীজিরে আল্লাহ দুনিয়াতে ওই জান্নাতি 70টা যুবকের ক্ষমতা নবীজিরে আল্লাহ দুনিয়ায় দান করছে। সুবহানাল্লাহ। তা আবু জেহেলে যে নবীরে ফেস দিল, নবী যদি ফিরাইয়া তারে ধরতো, ধরে সেটা যদি একটা টোহা দিত, ফতেপুর ব্রিজটার উপরে তেমন একটা টোহা দিলে তে রামচন্দ্রপুর বাজারটা পার হইয়া ওয়াই ব্রিজের গুল দিয়া, ঠিক রে কথাটা, ঠিক রে? নবীদের টোহাটা তুই লইতে পারতি না, তুই যাইয়া সেটা নবীজিরে চাদর দিয়া ফেস দিলি, নবীজিরে চাদর দিয়া ফেস দিয়া ফালাই দিছে। নবীজি কোনো মতে ছুটছে, নবীজির গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। দূরের থেকে একটা বুড়া বেডি নবীজিরে খুব মহব্বত করতো, বেডিরা দেখ খেলাইছে যে নবীজিরে যে অত্যাচারটা আবু জেহেলে যে করছে। নবীজি চুপ মেরে বসে রয়েছে, মনটা খুব খারাপ। আর যে আব্বাই নাই দেখে না, আমার আব্বা যদি আবদুল্লাহ যে বাচ্চা থাকতো, আবু জেহেলে এই সাহসটা করলই, আমার আব্বাই না ফিরাইয়া ধরলই, আমার একটা ভাই নাই, জন্মের আগে আমি আব্বা হারাইছি, কোনোদিন আমি আব্বা কই একটা ডাক দিতাম পারছি না। আর যে আমার চাষায় আইয়া আমার এমনি একটা ফেস দেও। নবীজির মনটা খুব খারাপ। মহিলাটা দেখছে নবী কানতে আছে বইয়া বইয়া, মহিলাটার কোল যায় মানছে না। মহিলাটা রাস্তার মধ্যে খেয়ে খেয়ে গেছে, আল্লাহ ও আল্লাহ, আল্লাহ তোমার কাছে আমি ভিক্ষা চাই, মোহাম্মদের উপরে যে অত্যাচারটা আবু জেহেলে করলো, এটার যদি বিচার আমি পাইতাম তাইলে আমি আর মনটা আল্লাহ খুশি হইতো। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নিও, আল্লাহর কাছে বিচার দিলে বিচার কবুল হয় নাকি হয় না? কবুল হয় নাকি হয় না? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দোয়া কবুল করে। আল্লাহ কয় অদনি আস্তাজিব লাকুম, বান্দারে ও বান্দা তুই আমার কাছে চা,
চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করি না। তুই আমার কাছে দোয়া কর, দোয়া করতে দেরি কবুল হইতে দেরি নাই। তুই চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিতে দেরি নাই। আল্লাহ নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে মাজলুমের মাঝে কোনো পর্দা নাই। যার উপরে জুলুম করে তারে কয় মাজলুম, যে জুলুম করে তারে কয় জালেম। যখন আল্লাহ কইয়া ডাক দেয়, এই বাংলাদেশে কতগুলো মানুষ কত নির্যাতনের শিকার হইল রে ভাই। বাচ্চারা জানে না তার আব্বা আছে নাকি নাই। ঈদের দিন সকালবেলা বাচ্চার মা বাচ্চাটারে রঙিন জামা পরাইয়া কয় যাও চাচ্চুর হাতে ধরে ধরে ঈদগাহে চলে যাও। বাচ্চা বায়না ধরেছে, না চাচ্চুর সাথে আমি ঈদগাহে যাব না। বাবা যখন আসবে বাবার আঙ্গুলে ধরে ধরে আমি ঈদগাহে যাব। মায় মুখ ঘুরাইয়া কান্দে, কারণ এই মহিলা জানে না তার স্বামী আছে নাকি নাই। বাচ্চাও জানে না এই বাচ্চার বাপ আছে নাকি নাই। এমন একটা জুলুম বাংলাদেশে গেছে নাকি যায় না? কত গুম, কত নির্যাতন, কত জুলুম, কত নিপীড়ন। নবীজিরে যখন এমনি ফেস দিছে, বুড়া বেড়িটায় দেখছে, দেখে সেটা বুড়া বেড়িটায় আল্লাহ বিচার দিছে কার কাছেও, কার কাছে? আল্লাহর খেলা তো কঠিন খেলা। আল্লাহ তারপর কথা ডাক কবুল করে লাইছে, বেরিয়ে দাঁড়াই রয়েছে রাস্তার উপরে। এমন সময় দেখে একটা ঘোড়ায় চড়ে, দূর থেকে দেখা যায় ধুলা উড়াইয়া ঘোড়ায় চড়ে কে যেন আসতেছে। মহিলা চুপ মেরে দাঁড়িয়ে আছেন, দেখে যে ঘোড়াটা আস্তে আস্তে সামনে আসতেছে। মহিলা মুচকে হাসলেন, তাকাইয়া দেখে যেই মানুষটা ঘোড়ায় চড়ে আসতেছে এই মানুষটার কেউ না, এই মানুষটার নবীর চাচা মক্কার বীর পুরুষ আমির হামজা। মহিলা দাঁড়িয়ে আছেন, আমির হামজা শাস্তে করে দাঁড়িয়ে গেলেন। আমির হামজা জিজ্ঞেস করে, ও মহিলা কেন এখানে দাঁড়িয়ে আছো, কি চাই? মহিলা ডাক দেয়া কয়, তোমাদের গায়ে কি রক্ত আছে নাকি? তোমাদের গায়ের রক্ত পানি হয়ে গেছে। আমির হামজা লাফ দিয়ে নামলেন। অবশ্যই এখানে একটা রহস্য আছে। আমির হামজা ডাক দেয়া কয়, কি হয়েছে খোলসা করে বলো। কয় আজকে তোমরা যদি রক্তের টান থাকতো মোহাম্মদের উপরে মানুষ এত অত্যাচার করতে পারতো না। তার আব্বা নাই বইলা তার উপরে এত জুলুম হচ্ছে, এত নির্যাতন হইতেছে। আজকে আবু জাহেল, তুমি আসার আগে আবু জাহেল মোহাম্মদের গলার ভিতরে চাদর দিয়া পেঁচ দিয়া তারে মাইরা ফেলতে চাইছিল। তোমার ভাতিজার চোখ লাল হয়ে গেছে, চোখগুলা বড় বড় হয়ে গেছে, তার মনে হয় মৃত্যু হয়ে যাবে এমন অবস্থা হয়েছে। আজকে তোমার ভাই আব্দুল্লাহ নাই, তোমরা কি নাই? আমির হামজার রক্তে আগুন লেগে গেছে। আমির হামজারে আর থামানো যায় না, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। ঠিক কিনা কও? রক্ত আগুন লাগিয়া গেছে। এখন আমির হামজা আস্তে করে তার খাপের ভিতরে তরবারি, পিঠের ভিতরে তীর ধনুক, হাতের ভিতরে বর্ষা। আমির হামজা ঘোড়ার পিঠ থেকে নাইমা কয়, আবু জেহেল যেতে গেছে কু? এই তো এই কাবাগরের কাছেই তো আছে। আমির হামজা আস্তে আস্তে করে কাছে গেছে, গিয়া দেখে আবু জেহেল আমির হামজারে দেখে মুসকি মুসকি হাসতে আছে। আমির হামজা, একটা কাজের কাজ হয়েছে, তোমাদের জন্য নিজের ভাতিজা তোমরা তো আর শাসন করতে পারো না। আজ যা পাইছিলাম মোহাম্মদ রে, আর সামান্য একটু লেগে বাচ্চা গেছে, নাইলে রু বাড়ুই যাইতো। চাদর দিয়ে যেমনি ফেস দিয়ে ধরছিলাম। তাই নাকি? কয় মোহাম্মদ রে কি করছো তুমি? কয় চাদর দিয়ে এমনি ফেস দিছি। আমির হামজা এত রাগান্বিত হইলেন, এই তীর ধনুকটা টান দিয়া কাদের থেকে নামাইয়া এমন জুড়ে একটা ফিটা মারছে, এই কপালটা দিকটা ফাইটা গেছে, ফিনকি দিয়ে রক্ত ছুটছে। ডাক দিয়া আবু জাহেল, হয়তো আমি ইসলাম গ্রহণ করি নাই, আমি মুসলমান হই নাই, কিন্তু মোহাম্মদ যে আমার ভাতিজা এটা তো কোনোদিনও স্বীকার করি নাই। তুই আমার রক্তের উপরে আঘাত করবি আর আমি তোরে ছেড়ে দেবো, এত বড় কলিজা তোর? এই নেতার প্রতিশোধ বলে রক্ত ছোটাই দিছে। আমির হামজা
আবার বাড়ির দিকে রওনা করছে। আল্লাহর নবী ঘরের ভেতরে বসে বসে কাঁদতেছেন, গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে। আমির হামজা ঘরে ঢুকলেন, নবীর কাঁধে হাত রাখলেন, ডাক দিয়া কয় মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? জোরে পড়েন, কি পড়তে হয়? 2-1 না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হামজা ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, তোর আব্বা নাই, আমরা চাচা নাকি তোর নাই? আমি খবর পাইছি আবু জেহেল নাকি তোরে চাদর দিয়া প্যাচ মারছে। ও মুহাম্মদ, খুশি হয়ে যা, আমি তার প্রতিশোধ নিয়েছি। ওই আবু জেহেলের মাথাটা পিটাইয়া ফাটাই দিছি। আল্লাহর নবী কয়, চাচা আপনি বোধহয় আমারে চিনেন নাই, আমার সম্পর্কে আপনার কোনো ধারণা নাই, আমার ব্যাপারে আল্লাহ কি বলছেন আপনি শুনেন নাই। আল্লাহ আমার ব্যাপারে বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আয়াতটার ভিতরে এত মজা, আয়াতটা পড়লেই কলিজাটা ঠান্ডা হয়ে যায়। মজা করে দিন দুনিয়ার খেয়াল ছেড়ে দিয়ে আপনি কি অবস্থায় আছেন ওই চিন্তার দরকার নেই, মজা করে পড়েন দেখি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও চাচা, আপনি আবু জাহেলের মাথা ফাটাইছেন, আপনি মনে করেছেন এতে আমি খুশি হয়ে যাব? না না না, কার মাথা রইল কার মাথা গেল, এই জন্য তো আমি দুনিয়াতে আসি নাই। আপনি বোধহয় আমার ব্যাপারে শুনেন নাই। আল্লাহ বলে দিয়েছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين سبحان الله বললেন। ও চাচা, আল্লাহর রহমতে আল্লাহ আমার মনটারে নরম করে বানাইছে। কার মাথা রইল কার মাথা গেল এতে তো আমি খুশি না। আমির হামজা কয়, তুমি কি হইলে খুশি? আবার আল্লাহর নবী ডাক দিয়া কয়, চাচা আমার, আমি তখনই খুশি হব যদি আপনি ওই কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়ে নেন, তাইলে আমি খুশি হব, তার আগে না। আমির হামজা ডাক দেয়া কয়, দাও দেখি তোমার হাতটা সামনে দাও। আল্লাহর নবী হাত বাড়াইলেন, আমির হামজা হাতটা নিয়ে নবীর হাতটাকে নিয়ে চুমু খাইলেন। ডাক দেয়া কয়, ভাতিজা রে, ও ভাতিজা, এই কলমা পড়লে যদি তুই খুশি হয়ে যাস, তুই সাক্ষী থাক, তোর আল্লাহ সাক্ষী থাকুক, আমি ওই কলমা পড়ে এই মুহূর্তে মুসলমান হয়ে গেলাম। আমির হামজা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।